উপস্থিতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দেখলাম চাটাইয়ের উপর শুলেন। অতঃপর তিনি এই অবস্থায় ঘুম থেকে উঠলেন এবং তার পাদদেশ তার একদিকে তার ওই যে খড়কুটায় শুলেন এই খড়কুটার দাগ তার শরীরে মুখে লেগে আছে। সম্মানিত উপস্থিতি, এরপরে সাহাবী বলছেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনার অনুমতি হয় তাহলে আপনার জন্য আমরা নরম বিছানার ব্যবস্থা করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি বলো তো তোমরা? সাহাবীদেরকে বলছেন যে সাহাবী বলো তো দুনিয়ার সাথে আমার সম্পর্ক কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিজেই বলছেন যে আমার সম্পর্কে এই জগতের একজন মুসাফিরের ন্যায়, মুসাফিরের মতো যে ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য একটি গাছের নিচে আশ্রয় নিল, এরপরে যখন ক্লান্ত শরীরে সেখানে বিশ্রাম নেওয়ার পরে সে ওখান থেকে উঠে চলে গেল, আমার জীবনটা ঠিক তেমনই। এই দুনিয়ার জীবনটা একটি বটগাছের ন্যায়। আমি এখানে আসছি, কিছুদিন থাকবো, কিছুক্ষণ থাকবো, সামান্যক্ষণ থাকবো, ক্ষুদ্রক্ষণ থাকবো, এরপরে আমি এখানে থাকবো না, এরপরে আমি এখান থেকে চলে যাব। আমার জীবনটা ঠিক এইরূপ। সম্মানিত উপস্থিতি, মুসনাদ আহমদ 2744 এবং তিরমিজি 2377, ইবনে মাজাহ 4109 হাদিসটি এসেছে। এজন্য বলছিলাম আমার আপনার জীবন চলবে না। শত্রুরা আমাকে ধ্বংস করতে পারুক অথবা না পারুক, আমি একদিন নিজেই ধ্বংস হয়ে যাব, কারণ মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনন্দনাশক বস্তু কোনটি? আনন্দনাশক বস্তু আনন্দকে নষ্ট করে দেয়, আনন্দকে বিনষ্ট করে দেয়। সম্মানিত উপস্থিতি, আনন্দকে একেবারে ধ্বংস করে দেবে যে জিনিসটি, সে জিনিসটির নাম হচ্ছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনন্দনাশক বস্তু হলো মৃত্যু। তাই তোমরা, হে দুনিয়াবাসী, হে আদম সন্তান, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কারণ যে ব্যক্তি কোনো সংকটে স্মরণ করবে, কোনো বিপদে স্মরণ করবে মৃত্যুকে, যখন কোনো ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে যে সে যখন সংকটে ছিল, সে যখন বিপদে ছিল, তখন তার সেই ব্যক্তির সংকট, সেই ব্যক্তির বিপদ কেটে যাবে। তার কাছে মনে হবে এই দুনিয়ার বিপদ, এই দুনিয়ার সব কিছু আমার কাছে ফেলনা, কারণ মৃত্যুকে আমাকে বরণ করতে হবে, মৃত্যু একদিন আমাকে বরণ করবে। এই দুনিয়ার সমস্যা আমার কাছে কোনো সমস্যাই নয়, আর মৃত্যু তো সবচেয়ে বড় সমস্যা। সম্মানিত উপস্থিতি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুখের সময়ে মৃত্যুকে স্মরণ করবে সে ব্যক্তির জন্য সুখ তিক্ত হয়ে যাবে। দুনিয়াতে যারা টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু রয়েছে, নরম বিছানায়, তুলতুলে বিছানায় শুয়ে যখন কোনো ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে, তার এই বিছানায় শুয়ে থাকার ফলে যে তার সুখ, যে তৃপ্তি দুনিয়াতে পাচ্ছিল, সে সুখ, সে তৃপ্তি তার নষ্ট হয়ে যাবে, সে সুখ নষ্ট হয়ে যাবে, কারণ মৃত্যুকে স্মরণ করেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে স্মরণ করার ব্যাপারে বেশি বেশি তাগিদ দিয়েছেন। এই হাদিসটি আপনারা পাবেন বাইহাকের শুআবুল ঈমান 10560 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 2993 নম্বর হাদিস এবং সহিহুল জামের 1210 এবং 1211 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে হাদিসটি।